চৈত্র মাসের রোদে যখন বালিগুলা গরম হয়ে যায় আব্বা, খালি পায়ে হাঁটবো দূরের কথা, দেখবেন জুতা পাও দিয়ে হাঁটতে গেলেও পাউটা পুরে ছাই হয়ে যায়। বালিশ তো পারবেন না। পিচ জ্বালাই রাস্তাগুলা পাক্কা রোডের উপরে, রোদের প্রখর তাপটা যখন লাগে আপনারা দেখবেন পাখাটা যখন গরম হয়ে যায় তখন খালি পায়ে হাঁটতে গেলে পায়ের নিচে ঠসা পড়ে যায়। ঠিক কিনা বলে? বেলাল হাবশী নবীর প্রেমে পাগল হওয়ার কারণে সেই মরুভূমির উত্তপ্ত বালির কাছে নিয়ে বিয়াদব উমাইয়া রক্তমাখা পিঠ মুবারকটাকে বালির মধ্যে চাপ দিয়া ধরছে। নাউজুবিল্লাহ। বেলাল হাবশীর পিঠের নিচে গরম বালি, বুকের মধ্যে পাথরের চাপ দিয়া রাখছে গো। হাত বাঁধা পাও বাঁধা, বুকের মধ্যে পাথরের চাপ, পিঠের নিচে গরম বালি। ডাইনে ফিরতে পারে না বেলাল, বামে ফিরতে পারে না। ডান দিকে ফিরলে গরম বালিগুলা ডান চাপাই লাগে, বাম দিকে ফিরলে গরম বালিগুলা বাম চাপার মধ্যে লাগে। আব্বাজিরা পিঠের নিচে গরম বালি, বুকের উপরে পাথরের চাপ। বেলাল ডানে তাকাতে পারে না, বামে তাকাতে পারে না, চোখ দুইটা সূর্য বরাবর। হযরতে বেলাল শুধু নবী নবী কইয়া কান্দে। আল্লাহু আকবার। আরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো। নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো। নবী নবী কইরা আমার মরণ যেন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, হযরতে বেলাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। পিঠের নিচে গরম বালি, বুকের মধ্যে পাথরের চাপ, ডাইনে ফিরতে পারে না, বামে ফিরতে পারে না। হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি সাইরা কান্দে। ওই মুহূর্তে উমাইয়া কয় বেলাল এখনো সময় আছে, মুহাম্মদের দিন ছেড়ে দে। নাউজুবিল্লাহ। হযরতে বেলাল হাবশী কয় জীবন থাকতেও না। আল্লাহু আকবার। কই কি রে বেলাল, এত সাজা দিলাম, এত শাস্তি দিলাম, এরপরে তো কই নবীর দিন ছাড়বে না। বেলাল কয় না, আমি আপনি কি করতাম, পিঠের নিচে গরম বালিও রাখতে হতো না, বুকের মধ্যে পাথরও রাখতে হতো না, আমার আপনার পকেটে 500 টাকার নোট ঢুকিয়ে দিলে আমরা নবী ছাড়তে পারি। বহু লোক আছে নবীর দিন থেকে সরে গেছে টাকা লুবি লুবি হইয়া। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, ধন সম্পদ বড় না নবীর ভালোবাসা বড়? টাকা বড় না নবীর ভালোবাসা বড়? আব্বাজিরা রে, দয়াল নবীর ভালোবাসাটা এই জন্য বড়। টাকা তো দুনিয়ার জন্য, কবরের জন্য নয়। নবী দুনিয়ার জন্য, কবরের জন্য। কারণ কবরে গেলে নবী ছাড়া আর কেউ আপন পাইবেন না। কথা বলেন ঠিক কিনা? যেই স্ত্রী নিয়ে সংসার করতেছেন, স্বামী স্ত্রীর মধুর মিলন করতেছেন, কত ভালোবাসা স্ত্রীর জন্য। বাইর থেকে আসতেছেন, কত গয়নাগাটি নিয়ে আসতেছেন স্ত্রীর মন খুশি করার জন্য। ঢাকা থেকে সিলেট থেকে আসছেন স্ত্রীর কাছে, কত রং বেরঙের জিনিস নিয়ে আসলেন স্ত্রীর মন খুশি করার জন্য। বাড়িতে আসার পরে স্ত্রীর মনে আনন্দ, স্বামীর মনে আনন্দ। ঘর যদিও একটা দুইটা হয়, রুম যদিও 3টা 4টা হয়, স্বামী স্ত্রীর রুম কি আলাদা হয় না এক হয়? বিছানাটা আলাদা হয় না এক হয়? দুনিয়াতে বিছানাটাও এক হয়, ভালোবাসাটা বেশি হইলে বালিশটা অনেক সময় এক হয়। বাস্তব। স্বামী স্ত্রীর যদি ভালোবাসাটা বেশি হয়, কোন সময় দেখবেন বালিশটাও এক হয়। আব্বা কথাটা এই জন্য বললাম, এত ভালোবাসার মধ্যেও দেখবেন স্ত্রীর চোখের সামনে যখন স্বামী মারা যায়, স্বামীর জন্য পাগল হইয়া স্ত্রী কান্দে গো। ফরদাবাদের বাজার থেকে, এই পিপিরিয়া কান্দার বাজার থেকে যখন স্বামীর কাফনের কাপড় আনতে যাওয়া হয়, আপনারা দেখবেন 3 টুকরা স্বামীর কাফনের কাপড়ের সাথে
সাদা রঙের আরেকটা শাড়ি আনতে হয় স্ত্রীর গায়ে জড়ানোর জন্য, কারণ স্বামী নাই। স্বামী থাকা অবস্থায় যখন স্বামীর অর্ধাঙ্গিনী হয়েছিল, ওই স্ত্রীর গায়ে পরানো হয়েছিল রঙিন শাড়ি, নাকের ফুল, কানের দুল, হাতের বালা, রঙিন শাড়ি পইরা স্ত্রী স্বামীর বাড়িতে আসছে। স্বামী যেই দিন মারা গেছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, স্বজনরা মিলিয়া, পড়োশী মহিলারা মিলিয়া দেখবেন, ওই স্ত্রীর নাকের ফুলটা খুলে, কানের দুলটা খুলে, হাতের বালা খুলে, একদিকে স্বামীর পরনে সাদা কাফনের কাপড় পেঁচানো হয়ে গো, ও অন্যদিকে দেখবেন স্ত্রীর রঙিন কাপড়টা খুইলা ওই স্ত্রীর গায়ে সাদা রঙের কাপড়টা পেঁচানো হয়। আব্বাজিরা, আমার স্বামীর লাশটা যখন কবরের দিকে যাওয়া হয়, স্ত্রীটা দেখবেন বাচ্চাদের দরদি হইয়া কাইন্দা কাইন্দা কয়, আমার বাচ্চারা রে এতিম বানাই আমার স্বামীরে তোমরা কই লইয়া যাও, কই লইয়া যাও। স্ত্রী স্বামীর জন্য কাঁদতে কাঁদতে বেকুল। কিন্তু আমার পিপিরিয়া কান্দার বাবাজিরা, বলেন তো এই এলাকার কোন স্ত্রী কি আজও পর্যন্ত স্বামীর সাথে কবরে গেছেনি? স্ত্রী মারা গেলে স্বামী কান্দে, আজও পর্যন্ত কোন স্বামী স্ত্রীর কবরে গেছেনি? এক বন্ধু আরেক বন্ধুর জন্য পাগল, বন্ধু বন্ধুর কবরে গেছেনি? বন্ধু বন্ধুর কবরে যায় না, ভাই ভাইয়ের কবরে যায় না, বোন বোনের কবরে যায় না, স্বামী স্ত্রীর কবরে যায় না, স্ত্রী স্বামীর কবরে যায় না। ও বন্ধু, যদিও স্বামী স্ত্রীর কবরটা পাশাপাশি হয়, বিছানা এক হয় না, আলাদা হয়। তখন তো আর বিছানাটাও এক নাই, কবরটা যদিও পাশাপাশি হয়, দেখবেন যার যার বিছানায় তার তার জায়গা, মধ্যখানে দেওয়াল থাকে, স্বামী এক কবরে, স্ত্রী আরেক কবরে, ঠিক কিনা বলেন? কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক নাই। আব্বাজিরা আমার, একটা ছামিয়ানার নিচে আমরা কতগুলা মানুষ বসলাম, কাঁধে কাঁধ মিলাইয়া, সামনাসামনি হইয়া, একজনের মনের ভেতর আরেকজনকে বলতে পারি। কিন্তু দেখেন, দুনিয়াতে স্বামী স্ত্রী হইলেও কবরে যদি স্বামী স্ত্রী চলে যায়, কারো সাথে কারো কোনো যোগাযোগ নাই, যার যার কবরে তার তার জায়গা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, ওই কবরের মধ্যে দুনিয়ার কোনো ব্যক্তি আপন হয় না, ওই কবরে যারে আপন পাইবেন তিনি হলেন শাহে মদিনা, ঠিক না বিজে? এই জন্য আশেক প্রেমিক কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। বেলাল হাবশী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তারপর নবী ছাড়বে না। আব্বাজিরা, খুব সংক্ষেপ করে বলছি, খারাপ লাগতেছে? আজকে মাইকটা অনেক আগে লইয়া লেছি, এত তাড়াতাড়ি কোনো জায়গায় মাইক পাই না। আজকে জাহাঙ্গীর মেম্বারের মনে মায়া লাগছে, লাগে আগে দিলেছি মারহাবা কর না। কিন্তু অন্য বছরের তুলনায় এবার মানুষের উপস্থিতি একটু কম দেখছি। মুরব্বীর একটা কথা কয় যে, বেশি প্রীতির বেশি জ্বালা, কম প্রীতি থাকে বালা। হ্যাঁ, অনুষ্ঠান আছে? ও, তাইলে তো ওই এলাকা ফুলামান উঠে গেছে। তার মানে তো আজকে ইমানের পরীক্ষা হয়েছে। এখন যারা এখানে বসছে, আপনাকে দেখে আমার একটা কথা মনে হয়েছে। এই বৈশাখ মাসে দেখবেন খলার মাঝে ধান রাখলে গৃহস্থেরা বাতাসের অপেক্ষা করে, ঠিক না? ও যেই বাইলেই বাতাস আইলে দেখবেন কুলা হাত এলো তাড়াতাড়ি দান্ডি পরিষ্কার করবার লেগে গৃহস্থরা দেখবেন কুলা হাত লিয়ে ধান লাড়তে থাকে। লাললে পরে সুসা জায়গায় এক সাইডে, পুষ্টদান দিয়ে থাকে এক জায়গায়। নাকি বাতাস হলে তো পুষ্টদান জায়গা, পুষ্টদান জায়গার থেকে সুসা উইরা যায়। তো আপনাদেরকে দেখা মনে হইতেছে যে এই এলাকায় যত সুসা মুসা আসিন, এটা সব গেছে গা উইরা হেয়ানো। আর দয়াল নবীর ফাঁসর ফাঁস প্রেমিকটা পইরা রয়েছে নবীর বাগানে, ঠিক কিনা বলেন? না যাইবেন কেন? আর 10 মিনিট আলোচনা করব, কষ্ট হইব আপনাদের? হযরতে বেলাল হাবশীর এত সাজা, এত কষ্টের পরেও বেলাল নবী ছাড়বে
ছাড়বে না। আব্বাজির আমার, এমন সময় উমাইয়া কয় বেলাল তোরে 24 ঘন্টা সাজার মধ্যে রাখবো, তারপরে তুই নবী ছাড়তে হবে। ওই দেখুন না মুরব্বী জায়গা গানো কিতাও নাম তো সাউথ তুই না, ইলা কি জোয়ান না পুরা বুঝতেছি না তো। এই ঘুমটা দিছে ও না একটা আঙ্গুল তুলছে, একটা মানে এক্সটেন্ডার প্রয়োজন হয়েছে। গভীরে মনোযোগ। বেলাল হাফসির পিঠের নিচে গরম বালি, বুকের উপর পাথর, চোখ বাঁধা, হাত বাঁধা, পাও বাঁধা, চোখটা খোলা। দিনের বেলা রোদের তাপে রাখতো, সন্ধ্যা বেলা সূর্য ডোবার পরে ঘরের পালার সাথে বাইদা মারপিট করত। আব্বারে আপনারা বলেন তো, কাটা গায়ের মধ্যে যদি আরেকটা বাড়ি কেউ মারে, ওই জায়গার ব্যথাটা পারবে না কমবে? যেন দমটা বের হয়ে যাইব। একটা ব্যথার জায়গায় যদি আরেকটা ব্যথা পায়, ও মাই গো, আল্লাহ গো, ইস, ঠিক না ঠিক? বেলাল হাফসির সারাটা দেহ কত বিক্ষত, একটা জায়গা নাই অক্ষত, প্রত্যেকটা জায়গা ক্ষত বিক্ষত। আমার বাবাজিরা হযরতে বেলালকে ঘরের পালার সাথে বাইদা আঘাতের উপর আঘাত করে, এমন সময় বেলাল হাফসি যখন কান্না করতেছেন, হঠাৎ করে দেখা যায় উমাইয়ার বাড়ির পাশ দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে যাচ্ছেন। মুনাফিকের অন্তরে কোনো দয়া মায়া নাই, আর ইমানদারদের অন্তরে মায়ার কোনো অভাব নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতে পাইলেন কান্নার আওয়াজ, সিদ্দিক আকবর ভাবলেন এ তো করুণ কণ্ঠে কে কান্না করতেছে রে, একটু দেখি তো। তখন সাথে সাথে আবু বকর সিদ্দিক উমাইয়ার বাড়ির ভিতর ঢুকলেন। ঢুইকা গিয়া দেখতেছেন বেলালের হাত বাঁধা, পাও বাঁধা, সারাটা শরীরে রক্ত ক্ষত বিক্ষত, আবার সাথে বাঁধা। আবু বকর সিদ্দিক বলেন কিরে বেলাল, কেমন মনিবের অধীনে কাজ করো? কোন মনিব কি তার গোলাম রে এরকম ভাবে মারতে পারে? তুমি কি অন্যায় করলা বেলাল, তোমার এভাবে মারতেছে? হযরতে বেলাল ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, আমি অসহায়, আমি গরিব, আমার হাতে টাকা নাই, সম্পদ নাই, এই অত্যাচার থেকে মুক্তি হওয়ার আমার কোনো সুযোগ নাই। আমি নবীর একজন গোলাম, দয়াল নবীকে ভালোবাসি, নবীর দিন ছাড়ার জন্য আমার মনিব উমাইয়া আমাকে এই টর্চারিং করতেছে। আমি ছুটতে পারতেছি না, আমার টাকা নাই, সম্পদ নাই, এই জন্য মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছি। আমি হাসি মুখে জীবন দিতে পারবো, কিন্তু নবী ছাড়তে পারবো না। এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। নবীর শান শুনলে খারাপ লাগে? কারণ বাজান, ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয় আল্লাহ নবীর শান শুনলে। এই জন্য ফাঁকে ফাঁকে একটু নবী আলু শান বলি, খারাপ লাগে না তো? এসেছি একা, যাবো যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, যাবার বেলায় পাবো কি নবীর। আবু বকর সিদ্দিক যখন দেখলেন বেলালের অন্তরে নবীর ভালোবাসা, ডাক দিয়া বললেন, বেলাল লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। বেলাল রে, যত টাকা লাগুক না কেন, এই অত্যাচার থেকে আমি আবু বকর তোরে মুক্তি কইরা নেব। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। দেখে তাহার প্রেম ভক্তি, বেলালকে দিল মুক্তি, পাইল উমাইয়ার জ্বালাতন। আল্লাহর নবী, ও মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। বন্ধু হযরতে বেলাল রে সান্ত্বনা দিয়ে আবু বকর সিদ্দিক চইলা গেলেন উমাইয়ার কাছে। ডাক দিয়া বললেন, কিরে উমাইয়া, কেমন মনিব হইলা, গোলাম রে এরকম আঘাত করলাম? উমাইয়া ডাক দিয়া কয়, আবু বকর, আঘাত না করে কোনো উপায় ছিল না। সে আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। সাথে সাথে আবু বকর সিদ্দিক ধমক মারলেন, বিয়াদব, একবার আমার নবীর সাথে বিয়াদবি করে কথাটা বলছিস, আরেকটা বার যদি বলস তোর জিভ টিনে ছেড়ে ফেলবো।
সিদ্দিক আকবর নবীর প্রেমে দেওয়ানা, তাৎক্ষণিকভাবে ডাক দিয়া কই, বিয়াদব তুই এখন বল কত টাকার বিনিময়ে বেলাল দে মুক্তি দিবি? আমি এখন এই মুহূর্তে যত টাকা লাগুক না কেন বেলাল দে মুক্তি করতে চাই। আমি আপনি নবীর জন্য কি দিলাম? আমি আপনি নবীর ভালোবাসায় কি দিলাম? এই পর্যন্ত নবীর প্রেমে কয় টাকা খরচ করছি, কয়টা মানুষের বিপদ থেকে উদ্ধার করছি। হযরত আবু বকর সিদ্দিক বেলাল হাবশী নবীর প্রেমিক হওয়ার কারণে উমাইয়ারে বলতেছেন, বল কত টাকার বিনিময়ে বেলাল দি মুক্তি দিবি? এখানে মুফাসসিরিনে কেরাম অনেক অভিমত করেছেন। কেউ কেউ বলেছেন 15,000 দিনার, কেউ কেউ বলেছেন 1500 দিনার, আবার কেউ লিখেছেন গায়ের চাদর দিয়ে আবু বকর বেলালকে মুক্তি করেছেন। তবে অধিক সংখ্যক মুফাসসিরিনের অভিমত হলো 15,000 দিনার। আব্বাজি দিনারের মূল্য কি জানেন? বর্তমানে কুয়েতের এক দিনার আমাদের দেশের টাকা হিসাব করলে 340 থেকে 45 টাকা হয়। কুয়েতের এক দিনারে এখন আমাদের দেশে 340 থেকে 45 টাকা। তাহলে তখনকার সময়ের 15,000 দিনার বর্তমান সময়ের টাকার মূল্য হিসাব করলে কয় হাজার কোটি টাকা হইতে পারে? আপনাদের বিবেকে ছেড়ে দিলাম। আবু বকর সিদ্দিক উমাইয়া কয়, নগদ 15,000 দিনার দিলে আমি বেলাল দে মুক্তি দিয়া দেব। লগে লগে পকেটে হাত দিয়ে আবু বকর সিদ্দিক 15,000 দিনার বের করে দিয়া বললেন, টাকা গোনো। গনে দেখে সত্যি সত্যি 15,000 দিনার। উমাইয়া কয়, কি ব্যাপার? এই কালো মানিককে কেনার জন্য আবু বকর এত টাকা খরচ করলো? কিন্তু ওই কালো মানিকটা যদিও কালো মানিক হয়, সে তো আমার দয়াল নবীর প্রেমিক, ঠিক কিনা? বাবাজিরা আমার, নবীর গোলাম হওয়ার কারণে, নবীর প্রেমিক হওয়ার কারণে আবু বকর সিদ্দিক হযরতে বেলালকে তখনকার সময় 15,000 দিনার দিয়ে আজাদ করলেন, মুক্তি করলেন। এখন হযরতে বেলাল কান্দে আর কয়, সিদ্দিক আকবর আমি তো এখন আপনার কাছে ঋণী হইয়া গেলাম, আমার আরেকটা উপকার কইরা দেন, দয়াল নবীর কদম মুবারকে আমারে পৌঁছাইয়া দেন। আবু বকর সিদ্দিক বলেন, বেলাল চিন্তার কারণ নাই, আমরা এখনই নবীর কদমে রওনা হয়ে যাব। এই বলে বেলালকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিক রওনা হলেন নবীজির খেদমতের উদ্দেশ্যে। ওইদিকে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীর পাশে আলোচনা করতেছেন। বাজান আমার, বন্ধুরা আমার, আসহাবে সুফার মধ্যে রাসূল বসে আলোচনা করতেছেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা যায় আল্লাহর নবী রহমতের নজর দিয়ে তাকাইয়া দেখতেছেন বেলাল নবীর দিকে আসতেছে। হঠাৎ করে আলোচনা চলাকালীন সময়ে দয়াল নবীর চোখের পানি ঝরতেছে। সাহাবায়ে কেরাম অবাক, তারা মনে করলেন নবী কেন কাঁদতেছেন, আমরা কোনো কষ্ট দিলাম? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো আমরা গোলামরা কি কোনো কষ্ট দিছি আপনাকে? আল্লাহর নবী কয়, না রে সাহাবারা না, তোমরা কখনো আমি নবীকে কষ্ট দিতে পারো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি তাইলে কাঁদতেছেন কেন? দয়াল নবী কয়, আমার একটা গোলাম আমার দিকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, কে আপনার গোলাম, কে আপনার প্রেমিক যার জন্য দয়াল নবী কাঁদে? নবী কয়, তোমরা অপেক্ষা করে একটু পরেই দেখবা। আব্বাজিরা আমার, এখানে একটা মাসালা প্রমাণ হয়। অনেকে কয় আমার নবীর কাছে বলে দেওয়ালের পিছনের খবরও নাই। বেলাল হাবশী নবীর দিকে আসতেছে, আমার নবী দেখে কি দেখে না? আমরা এমন নবীর উম্মত, ওই নবী শুধু সামনেই দেখেন না, দয়াল নবী সামনে যেমন দেখেন পিছনে তেমন দেখেন, ডাইনে যেমন দেখেন বামে তেমন দেখেন, উপরে যেমন দেখেন নিচে তেমন দেখেন। আল্লাহর কুল কায়নাতের মধ্যে যা কিছু আছে আল্লাহ দেখেন কুদরতের নজরে, দয়াল নবী দেখে রহমতের নজরে। আল্লাহ দেখে কুদরতের নজরে, দয়াল নবী দেখে রহমতের নজরে। নবীরে ওই দেখার ক্ষমতা দিছে কে? জোরে কোন কে? গভীর মনোযোগ। কিছুক্ষণ পরে দেখা যায় বেলাল হাবশী আমার নবীর কদমে আইসা হাজির। বন্ধুরে, গায়ের মধ্যে কাপড় নাই, লজ্জাস্থানের কাপড়টা ঢাকনা, চোখের পানি গোলা গড়ায় পড়ে, রক্ত গোলা গড়ায় গড়ায় পড়ে। নবীজিকে সালাম দিতে গিয়া মুখের মধ্যে কথাটা একটু বেজে গেছে। হযরতে বেলাল নবীরে সালাম দিতে গেলেন, মুখের মধ্যে কথাটা একটু বেজে যাওয়ার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে দুই একজন সাহাবী একটু হাসি মাইরা উঠলেন। আল্লাহর নবী সাহাবা কেরামকে ধমক দিলেন, হে সাহাবারা চুপ করো, কারে দেখা তোমরা হাসতেছো? আমার বেলাল কালো বিদায়, আমার বেলালের গায়ে কাপড় নাই বিদায়, আমার বেলাল দেখা তোমরা হাসতেছো। সাহাবায়ে কেরাম লজ্জিত হয়ে গেলেন। এমন
এমন সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবারা বলো তো, ইসলাম গ্রহণ করার পরে তোমরা এই পর্যন্ত আমি নবীর জন্য কে কতটুকু গায়ের রক্ত বিসর্জন দিছো? তাকাও আমার বেলালের দিকে। আমার বেলালের দেহের মধ্যে এমন একটা জায়গা বাদ নাই, একটা আঘাতের চিহ্ন না আছে বলে দয়াল নবী ডাক দিয়া কই, সাহাবারা রে, একটা আঘাত আমার বেলাল নিজের জন্য গায়ে লাগাই নাই, আমি নবীর ভালোবাসা রক্ষার জন্য পুরাটা দেহকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কদম মুবারকে লুটাইয়া বললেন, নবী গো, আমরা অন্যায় করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই, আমাদের ক্ষমা করেন। আল্লাহর নবী তখন সাহাবায়ে কেরামকে দয়ার নজরে ক্ষমা করলেন, রহমতের নজরে ক্ষমা করলেন। ক্ষমা কইরা রাসূল বলতেছেন, বেলাল লা তাহজান, আর চিন্তার কারণ নাই, এখন থেকে তুমি আমাদের সঙ্গেই চলাফেরা করবা। দয়াল নবী গোলামকে কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, বেলাল এদিকে আসো। কথা শেষ, দয়াল নবী বললেন, বেলাল এদিকে আসো। বেলাল যখন নবীর কদমে আসলেন, আল্লাহর নবী টান দিয়া হযরতে বেলালকে আপন সিনা মুবারকের মধ্যে মিশাইলেন। মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। হে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। আব্বাজি, আপনার পেস কাটিংটা কালো বিদায়, দুনিয়ার অনেক মানুষ আপনাকে পছন্দ করে, কিন্তু ওই কালো পেস কাটিংটা নিয়ে আমার নবীর গোলামি করেন, নবী আপনারে আপন হিসেবে কোলে নিবে। বেলাল হাফসে কালো বিদায় নবী দাম দিয়া সিনাতে মিশাইলেন। আমার নবীর কাছে কালো লোকের দাম আছে না নাই? আমার আপনার কাছে নাই। একজনের মেয়ে চাইতে গেছেন, বেদিলা কালা দিকা, তাড়াতাড়ি হাইয়া উঠে যাও গা, বাইদ্যা কথা কম, ঠিক নাও কাকা, আরে বাইদ্যা কথা কম। তখন দেখা যায় বাড়িতে ডাইরেক্ট আরো ঘটক রে কয়, কেউ আর মেয়ে হয়েছে না বুঝছিয়া, ওদু দিতে হাঁটি খরচ করাইছ, বিয়া বাদ হয়ে যায়। ছেলেরা যদি কালা হয়, দাঁতটা যদি পুষা হয়, না এটা বিয়া হইতো না, এটা দাঁতলা কালা, ঠিক না কাহা? আচ্ছা বলেন, এই কালো লোকটারে বানাইছে কে? দাঁত পুষা লোকটারে বানাইছে কে? কালো মেয়েটারে বানাইছে কে? আরে মাটির একটা কিস বানাইয়া মিশিং দিছে তার ভিতর, রং বেরঙের বার্নিশ করা, দেখতে ঘড়ি কি সুন্দর ভাই, দেখতে ঘড়ি কি সুন্দর, ঠিক না বিটি? আব্বাসি, একটা খাটের ফিনিশিং আনতে গেলে আগে গাছটারে কাটন লাগে, কাটার পরে এটা শুকাইতে হয়, শুকানোর পরে এটার সাইজ করন লাগে, সাইজ করে সাইডা এটার মাঝে আবার রান্দা বসানো লাগে, এরপরে এটার মাঝে কাঠমম দেওয়ান লাগে, আবার সব পাউডার দেওয়ান লাগে, শীষ কাগজ মারণ লাগে, মারার পরে রজন দিয়া এটার মাঝে আরো বার্নিশ রং আছে একটা, এটা বসাইয়া এই কাঠের ফিনিশিং আনে। এরপরে গৃহস্থের মন ফুসায় না, করে বার্নিশ হইছে না, এত কষ্ট করে মেরামত করছে, এরপরও বার্নিশ বলে হইছে না। তাইলে এ দেখেন তো আমার আল্লাহ কেমন কারিগর, এতগুলা লোক রে যে আল্লাহ কুদরতের ইশারায় বানাইলো, আল্লাহ কারে কেমন সুরত দিছে, কেমন রং দিছে, কত সুন্দর ফিনিশিং দিছে, কত সুন্দর আস্তর দিছে। কই এখানে তো রজনা লাগে নাই, সব পাউডার লাগে নাই, কাঠমম লাগে নাই, আল্লাহর ইশারাতে আল্লাহ একটা আদমকে কত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছে। কাউরে কালা, কাউরে শ্যামবর্ণ, কাউরে ফর্সা বর্ণ। আব্বাজি বলেন তো, আমার আল্লাহর কি কারো লোক কোনো কৃপণতা আছে? যে কালা যে বানাইলো, একজনের শ্যামবর্ণ বানাইলো, একজনের উজ্জ্বল বানাইলো, এটার ঘটনা কি? ঘটনাটা হইল, আমার আল্লাহ দুনিয়ার মাঝে আমরা পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, এটা একটা আখিরাতের পরীক্ষাশালা। যে কালো লোকটারে সৃষ্টি করে আল্লাহ কই, দেখি আমার বান্দারে এই সুরত দিয়া আমার বান্দার শুকরিয়াটা আমার আল্লাহর কাছে কেমন, আমি আল্লাহর কাছে আমার বান্দার শুকরিয়াটা কেমন। আমি আমার বান্দারে শ্যামবর্ণ দিলাম, দেখি ওই সুরতটা পাইয়া আমার বান্দা আমার কাছে কেমন শুকরিয়া আদায় করে। আমি আমার বান্দারে উজ্জ্বল ফর্সা দান করছি এমন মেম্বারের মতন, যে দেখি আমার মেম্বারে আমার কাছে শুকরিয়াটা কেমন আদায় করতেছে, ঠিক
না ঠিক? আল্লাহ শুকরিয়াটা দেখে যে আমার বান্দার আমি যেই সুরতে বানাইছি ওই সুরতটা পাই আমার বান্দা কেমন শুকরিয়া আদায় করে, আল্লাহ এটা দেখে। এরপর আমরা পুরা কপাল্লাদি কয় আল্লাহ আমাদের দিকে আল্লাহ এমন নজর দিছে, আমারে আল্লাহ কালা বানাইছে আর মানুষ হইছে না। অকৃতজ্ঞ, এটা কি অকৃতজ্ঞ লোক। কাবা শরীফের পাশে যারা ঘুরছেন বা বিদেশ সফর করছেন, নাইজেরিয়ান লোককে দেখছেন কি সুন্দর সুন্দর বেড়া, নাইজেরিয়ান দিলে আপনি দেখলে মাশাআল্লাহ। এরপরে দেখেন ওই সুরত পায়ও এই নিগ্রো লোকটি, কালো লোকটি কাবা শরীফের গিলাফ চতুর্দিকে তওয়াফ করতেছে, কাবার গিলাফে ধরে কাঁদতেছে। আমার কাছে লাগতেছে যে তারা এই সুরত নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহরে ডাকতেছে, ঠিক না? ও কত রঙের মানুষ আল্লাহর কাবা করে সামনে গেলে দেখা যায়। আমরা তো গেছি দেখছি, তাওয়াফ যখন করতেছে ভাইয়ার আমার কাবার দিকে চাইয়া রইছে, কত রঙের মানুষ, ফর্সা আছে, কালা আছে, শ্যামবর্ণ আছে, কত ভ্যারাইটিস কালারের মানুষ আল্লাহর কাবা ঘরের চতুর্দিকে ঘুরে। তখন আমি চিন্তা করলাম সর্বনাশ, এই তুলনায় তো নাইজেরিয়ান লোকের তুলনায় তো আল্লাহ আমরা বাংলাদেশের মানুষটিকে উত্তম সুন্দর রূপে বানাইছে। এরপরও বাংলা শুকরিয়া আদায় করে না। এই জন্য কবি কইছে সুর দিলে কোন গান গাইছে, ওরে এমন শব্দ কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে। পারবো কেউ? চাইনা বিজ্ঞানীরা দেখবেন হুবহু মানুষ বানাই দেয়, প্লাস্টিক সার্জারি কইরা হুবহু মানুষ বানাইলাই, ভিতরে একটা ব্যাটারি ফিট করে দিছে, দেখা যায় এটা আতো লাগতেছে, পাও লাগতেছে, কত কইতেছে, ব্যাটারির চার্জ যখন শেষ আর কোনো কথা কইতে নেই। ওরে এমন শব্দ কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে, এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে, ভাই লুকাই ঘড়ির ভিতরে। ওরে 3 কাটা 12 জুয়েল মিনিট কাটা হইল দিলে, এ নয়নে ডুবলে পরে দেখতে পাবি চোখের সামনে। মন আমার দেহ গড়ি সন্ধান করি, বানাই আছে কোন মিস্তুরি, মন আমার দেহ গড়ি, ঠিক কিনা? আব্বা কোন ব্যক্তির সাধ্য আছে একটা মানুষ বানাইয়া তার মধ্যে জীবন ফিট করা? এটা কোন ব্যক্তির দ্বারা সম্ভব নয়। বিজ্ঞানীরা রকেট বানাতে পারে, জাহাজ বানাতে পারে, উড়োজাহাজের ইঞ্জিন বানাতে পারে। একটা পিপিলিকা দেখতে যদি দুর্বল হয়, পৃথিবীর এমন কোন মারফত বিজ্ঞানী জন্ম নিছিনি একটা পিপিলিকা বানাইয়া পিপিলিকার মধ্যে জীবনটা দেওয়া? জীবন দেওয়ার মালিক কে? জীবন কেড়ে নেওয়ার মালিক কে? ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আল্লাহ কয় আমি ভিতরে জিন্দা করি, জিন্দারে মরা করি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আব্বা কালো হোক, শ্যামবর্ণ হোক, ফর্সা হোক, উজ্জ্বল বর্ণ হোক, অসুবিধা নাই। আত্মা যদি শুদ্ধ হয়, কাল যদি পরিষ্কার হয়, ওই কালো লোকটার দাম আমার মওলার কাছে আছে, আমার নবীর কাছে আছে। বেলাল হাবশী কালো বিদায় আল্লাহর নবী প্রেম অন্তরে থাকার কারণে নবী ডান দিয়া কোলে মিশাইলেন। দয়াল নবী হাত মুবারকটা মুইছা দেওয়ার কারণে দেখা যায় বেলালের শরীরের মধ্যে যতগুলা আঘাতের চিহ্ন ছিল, একটা আঘাতের চিহ্ন আর শরীরের মধ্যে নাই। কেমন মেডিসিন আল্লাহ নবীর হাত মুবারকে দিছে। একটা দাগ মুছন করবার লাগা আমরা হেনুলাক্স স্পট ক্রিম মাখি, কত রং বেরঙের মলম ডাক্তারের কাছ থেকে আইনা দাগের মুছনের লাগা, ডাক্তারের মিটাইবার লাগা মাখি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর হাত মুবারকে কেমন ওষুধ দান করছে, মেডিসিন দান করছে। নবীজির হাত মুবারক বেলাল হাবশীর শরীরে স্পর্শ করার লগে লগে ওনার শরীরে যত দাগ ছিল সব আল্লাহ নিরাময় করে দিছে। নবীর গোলামিতে শান্তি না অশান্তি? একটা কথা বলে শেষ করে দিচ্ছি, দেখেন নবীর গোলামির কেমন শান্তি। বেলাল নবীর গোলামি করতেছেন বিদায় আল্লাহ নবী একদিন মাজলিসে বৈশা কয়, বেলাল এ বেলাল, বেলাল ইয়া রাসূলুল্লাহ। নবী কয়, বেলাল তুই তো আমি নবীর আগে জান্নাতে কদম রাখবি। কথাটা কি শুনো না বড়? কথাটা কিন্তু অনেক হার্ড একটা কথা। দয়াল নবী বলতেছে, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। কত বড় কথা! এই কথা শুনে বেলাল মনে করছে আমি মনে বড় ধরনের অন্যায় করে নিছি। নাই যিনি রাহমাতুল আলামিন ওই নবীর আগে আমি জান্নাতে যাইবো আগে, এটা হয় কেমনে? বেলাল কাঁপতে কাঁপতে শেষ। ডাক দিয়া কই, নবী গো আমি হাবশী বেলাল মনে হয় বড় ধরনের কোন অন্যায় করছি। আল্লাহ নবী কই, না বেলাল না, তুমি অবশ্যই আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো আপনি তো জাহানের সরদার, কুল কায়নাতের রহমত, আপনার আগে ওই হাবশী বেলাল কেমনে জান্নাতে যায়? আমরা তো এটা মানে বুঝতেছি না।
যাইতেছি, শুনো ও সাহাবারা, এই জন্য আমার বেলাল আমি নবীর আগে জান্নাতে যাইব। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য একটা জান্নাতি সওয়ারি পাঠাইবো। এটা টানার জন্য তার সামনে একটা শিকল থাকবে। ওই শিকল টানার জন্য যারে আমার আল্লাহ সিলেক্ট করেছেন সে হলো আমার বেলাল। আমি নবী যখন জান্নাতি সওয়ারির মধ্যে বসবো, আমার বেলাল শিকল কাঁধে লইয়া যখন এটা টাইনা টাইনা জান্নাতের দরজার দিকে নিয়ে যাইব, জান্নাতের দরজাটা যখন খোলা হবে, আপনারা বলেন তো গোলাম আগে থাকবে না নবী আগে থাকবে? নবী তো সাওয়ারির মধ্যে বসা থাকবে, নবীর গোলাম হাফসি বেলাল এটা টাইনা টাইনা জান্নাতের দিকে নিবে। দরজা খোলার পরে সাওয়ারিটা তো ভিতরে ঢুকাইতে হইব, তাইলে বলেন গোলাম আগে না মনিব আগে? দয়াল নবী তো বসা, কিন্তু হাফসি বেলাল শিকল টাইনা জান্নাতের দরজা খোলার পরে আগে ঢুইকা টান দিয়া সাওয়ারি ভিতরে ঢুকাইব। তাইলে নবীর গোলামির মধ্যে শান্তি না অশান্তি? বেলাল হাফসি দয়াল নবীর গোলামি করার কারণে রাসূল এই কথা বললেন যে তুমি অবশ্যই আমার আগে জান্নাতে যাইবা। নবীর কথা সত্য না মিথ্যা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হলো নবীর গোলামি। আমরা যদি দয়াল নবীর গোলামি করতে পারি তাহলে এই উসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত করতে পারে। বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? আল্লাহর ঘর কাবা কতই না সুন্দর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজির ঘর মাদ্রাসা কতই না সুন্দর, নবীজির ঘর মাদ্রাসা কতই না সুন্দর। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্বাজির আমার, নবী যদি পাইতে হয়, নবীর গোলামি যদি মাশগুল হতে হয়, নবীর প্রতিষ্ঠান মাদ্রাসার প্রতি দরদি হইতে হইব। মাদ্রাসা হলো নবীর বাগান, মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত না হইলে আল্লাহর ঘরের সম্মান রক্ষা করা যায়? একজন ইমাম সাহেব যদি মাদ্রাসায় পড়াশোনা না করে তাহলে উনি কি ইমামতি করতে পারবো? আমরা যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যদি মক্তবে শিক্ষা না নিতাম, মাদ্রাসায় শিক্ষা না নিতাম হুজুরের কাছ থেকে, তাইলে কি আলিফ বা তাসা শিখতে পারতাম? সূরা কালাম শিখতে পারতাম? তাহলে শিক্ষার জন্যই আমাদেরকে মাদ্রাসা শিক্ষাটা আমাদের জরুরি। কথা কোন ঠিক কিনা? হাদিসে কুদসি রাসূল বলেছেন, আল্লাহ পাকের কথা, রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। এটা কোন জ্ঞান? ইসলাম শিক্ষার তিনটা স্তর আছে আব্বা। একটা প্রাথমিক স্তর, একটা মাধ্যমিক স্তর, এটা উচ্চতর স্তর। তো আমরা যেটা শিক্ষা নেব ইসলামের প্রাথমিক স্তর, নামাজ, রোজা, নীলা, কুলু, তাসবিহ, তাহলিল, দৈনন্দিন জীবনে চলতে গিয়া সেই শিক্ষাটা দরকার। এটা আমাদের সবার জন্য শিক্ষা নেওয়া ফরজে আইন। কথা কোন ঠিক কিনা? স্কুলের ছাত্রের জন্য যেমন, মাদ্রাসার ছাত্রের জন্য, কলেজ ভার্সিটির ছাত্রের জন্য যেমন, কৃষক, দিনমজুর, সকল শ্রেণীর মানুষের জন্য এই সাধারণ শিক্ষা নেওয়া ফরজে আইন, পুরুষের জন্য, নারীর জন্য। তাইলে এই নামাজ রোজা শিখতে গেলে তো আমাদেরকে দ্বীনি শিক্ষা নিতে হয়, দ্বীনি শিক্ষা নিতে গেলে মাদ্রাসায় শিক্ষিত হতে হয়। কথা ঠিক কিনা? তো আপনাদের সুনসিব এই এলাকার মধ্যে এই বিবিরিয়াকান্দা হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা। আজকে দেখবেন এই মাদ্রাসার বাগানের ফুলগুলা, তালেবুল ইলমগুলা, ছাত্রগুলা যখন রাস্তা দিয়ে হাঁটে কত সুন্দর লাগে, ঠিক না? এরা নবীর বাগানের ফুল। হইতে পারেন আপনি রিক্সা ড্রাইভার, আপনি সিএনজি চালক, আপনি দিনমজুর, আপনার ছেলেটা যখন মাদ্রাসায় পড়বে, এসে যখন রাস্তা দিয়ে হাঁটবে, আল্লাহ রাব্বুল আলামিন, দয়াল নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নূরের কার্পেট বিছিয়ে রাখে। মাদ্রাসার ছাত্রগুলা যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, এই তালেবুল ইলম সে নিজেও জানে তার সম্মানটা কতটুকু। রাসূল বলেছেন, তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র যখন কবরের পাশ দিয়ে হাঁটা যায়, এই তালেবুল ইলমদের সম্মানে 40 দিনের জন্য আল্লাহ এই কবরের আযাবগুলো মাফ করে দেয়। তাহলে আব্বা, মাদ্রাসাটা আমার আপনার জন্য লাভের না লসের? নবীজিকে যদি ভালোবাসতে হয় একটা বার ওই মাদ্রাসার দিকে দরদি হন। বন্ধুরে, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, মাদ্রাসা কিন্তু এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না বিধি? হইতে পারে আপনার গ্রামে নাও থাকতে পারে, অনেক এলাকায় মাদ্রাসা আছে, কিয়ামত পর্যন্ত
অপেক্ষা করতেছে বাজানো। আজকে হয়তো অনেকে বাবা হারায়া বসছেন, মা হারায়া বসছেন, কেউ দাদা হারায়া, দাদি হারায়া, ভাই হারায়া, বোন হারায়া। ও বন্ধু, একটু আগে চন্দ্রনাল গ্রামের একটা ছেলে আমারে নিয়ে 100টা টাকার হাদিয়া দিছে। আমি টাকাটা নিতে চাই না। জোর কইরা আমারে কই, না হুজুর আমি খুশি হইয়া দিছি। কিরে কি ব্যাপার? কই হুজুর আমার মা প্রসব করতে যাইয়া, তার বাইরা বল বাতিজা প্রসব করতে যাইয়া, ভাইয়ার আমার ওই বাচ্চাটাকে হুজুর আমার মা আমার ভাইটাকে প্রসব করতে যায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এতিম মা, আমি এতিম সন্তান, মা হারা এতিম, আমার জন্য দোয়া কইরেন। বাচ্চাটা তার মার জন্য দোয়া চাইলো। বয়সটা মনে হয় 7 থেকে 8 বা 10 বছর হবে। আব্বাজি এই বয়সের বাচ্চারা মায়ের আঁচলে আঁচলেই থাকে, কিন্তু এতিম সন্তানটা মা হারা এতিম আমার 100টা টাকা হাদিয়া দিছে। আমি নিতে চাই না, আমার জোর কইরা দিছে। হুজুর আমার আম্মার জন্য দোয়া করিলেন। ওই বাচ্চাটার দিকে তাকাই আমার বড় মায়া হইল। আমরা তো এখনো ঘরে গিয়া আম্মারে না পাইলে পাগলের মতো হইয়া যায়, কিন্তু ওই দুধের বাচ্চাটা এখন তো ঘরে গিয়া মারে মা কইয়া ডাকতে পারবে। এমন কতগুলা মা হারা এতিম আছে রে, কতগুলা বাবা হারা এতিম আছে। সমাজে 3 কিসিমের এতিম আমি প্রায় মাহফিলে বলি। এক কিসিমের এতিম যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যাদের মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। আজকে ওই এতিমগুলা মা বাবার আত্মার শান্তির জন্য জান্নাতের বাগানে মাদ্রাসার মাহফিলে বসছে। ও বন্ধু, মা বাবার কবরে আত্মার শান্তির জন্য, দয়াল নবীর দিদার পাবার জন্য এই মাদ্রাসার প্রেমে পাগল হইয়া আসেনি একটা এতিম। মা বাবা তো অনেক সম্পদ দিয়া গেছে, কিছু কি লইয়া গেছে? সবই রাইখা গেছে। আজকে দেখেন আমরা দামি দামি খাট পালঙ্গে ঘুমাইতেছি, রুমের মধ্যে এসি লাগাইছি, বক্স পালঙ্গে ঘুমাইতেছি নরম বিছানায়, কিন্তু মা বাবা সেই মাটির বিছানায় শুয়ে আছে। এতটা দিন হলো, একটা দিন কি খবর নিছেন না আমার আব্বা আম্মা কবরে কোন হালতে আছে? এ ভাই, ওই মা বাবার কবর আত্মার শান্তির জন্য একটা দরদি সন্তান আসুনি রে। এত সম্পদ যে মা বাবা দিয়া গেল, নিজে জুড়াইলেন। মা বাবার আত্মার শান্তির জন্য, দয়াল নবীর দিদার পাবার জন্য নবীর ঘর মাদ্রাসায় 20,000 টাকা দিব। এমন একটা লোক বড় মনের আছে নিজে। দেখি তো হাতটা তৈলা যে হুজুর কিছুই তো থাকবে না, আব্বা আম্মা তো অনেক কিছু দিয়া গেছে হুজুর, ইনশাআল্লাহ হুজুর আমি মাদ্রাসার মধ্যে 20,000 টাকা দান করব। আসিনি ভাই, একটা এতিম মা বাবার আত্মার স্মরণে, মা বাবার কবরে সওয়াব পৌঁছাইবার জন্য 20,000 টাকা মাদ্রাসায় দিবেন। আসেনি একটা প্রেমিক। হে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে যোহরে জানাজা। আব্বাজি 20,000 টাকার দরদি সন্তান একটা আসেনি, মা বাবার জন্য 20,000 টাকা দিবেন নবীর ঘর মাদ্রাসায়। এই এলাকার মধ্যে কোন প্রেমিকটা আছে আমি একটু দেখতে চাই। মুরব্বীরা কথা বলে, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আব্বা আম্মা যে এত সম্পদ দিয়া গেল, কার মনটা মা বাবার জন্য নরম হইল? এতক্ষণ ওয়াজ করলাম কোন জায়গায়, একটু প্রমাণ কি দিবেন না? হযরত বেলালকে মুক্তি দেওয়ার জন্য আবু বকর সিদ্দিক তখনকার সময় 15,000 দিনার। আমরা তো এত টাকাও না, এর 100 ভাগের 1 ভাগও তো দিতেছি না। একটা লোক 20,000 টাকা মাদ্রাসার দরদি হয়ে দান করব, হাতটা উঠে দেখাইবেননি। যদি বেশি হইয়া বলে থাকি, যদি বেশি বলে থাকি তাইলে একটু কমাইয়া বলতে পারেন। আর আমার আবদার হলো 20,000 টাকা, আমি আরো বেশি কইলাম মাদ্রাসার জন্য, কিন্তু আমি এবিলিটি অনুসারে বললাম এখানে 20,000 টাকা দেওয়ার মতো এবিলিটি অনেকেরই আছে। হয়তো আমি অনেকে চিনি না, আপনারা তো চিনেন কার এবিলিটি আছে। বাজার কিছু থাকবে না, সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স করতেছেন, আজকে যদি মরে যান আপনাদের কবরে রেখে এরা টেহা লইয়া ভাগাভাগি শুরু করবে। কবরে আত্মার শান্তির জন্য 20,000 টাকা
20,000 টাকা পিপিরিয়া কান্দার মাঝে একটা বড় মনের মানুষ আসেনি 20,000 টাকা মাদ্রাসার বদলি হয় দান করব। যদি না পারেন 10,000 টাকা দিবেন। এমন 10টা লোক আসেনি, আমি দেখতে চাই। একজন লোক আগে হাত তোলেন যে হুজুর আমার নামে লেখেন 10,000 টাকা।